কুম্ভের আরেকটা বড় ভুল হচ্ছে তার কিছু রিলেশনশিপ, এবং নট অনলি কিছু রিলেশনশিপ কিছু কুম্ভ রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপ। তারা জানেন যে রিলেশনশিপে তারা রীতিমতো রেগুলার বেসিসে পুষ্টি প্রোভাইড করেন। রিলেশনশিপে তারা পুষ্টি প্রোভাইড করে চলেছে। 2026-এ আরেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট, আরেকটা জায়গা খুব বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সেটা হলো, যে ভুলটা আপনি করেও ফেলছেন বিষয়টা নিয়ে, সেটা হলো অযথা দেরি। কিছু টাকা লগ্নি করেছেন এবং সেই লগ্নি করা টাকাটাকে হয় না যে টাকা নষ্ট হচ্ছে, এবার ওখান থেকেই তুলবো, এরকম জেদ করে বসে আছেন। কুম্ভের এরকম জেদ এই সময়ে কিন্তু শোভা দেয় না। নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করার চেষ্টা করছি বা পরিকল্পনা করছি, রাশিটি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026-এ প্রথম দিকে কি কি ভুল হচ্ছে সেই জায়গাটা আজকে কিন্তু আমাদের সম্মিলিতভাবে আইডেন্টিফাই করতে হবে। দেখুন, আপনাদের একটা খুব সিম্পল কথা আমি জানাতে চাই। বহু জাতক জাতিকারা 2026-এ কুম্ভ রাশির কিছু কিছু ভুল করছেন। আজকে ভুলগুলো কেন আইডেন্টিফাই করা? আপনাকে কষ্ট দেওয়ার জন্য একদমই নয়। দেখুন, আমি চাই বছরের শুরুতে যদি আপনি আপনার ভুলগুলিকে প্র্যাকটিক্যালি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে একটা কথা বুঝতে হবে যে আমরা সংশোধন করার জায়গায় থাকব। মাথায় রাখুন, রাশি কুম্ভ। প্রথম কি ভুল করছেন জানেন? কুম্ভ রাশির অনেকের প্রচুর লাইবিলিটিস, ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস বহু কুম্ভ রাশির জাতক জাতিকাদের এখনো পর্যন্ত অনেক বেশি। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, যে ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস নিয়ে বা ফাইন্যান্সিয়াল জায়গাটা নিয়ে আপনি কতটা পরিকল্পনা করেছেন? আদতেও কি একটা প্রপার পরিকল্পনা আপনার ইতিমধ্যে তৈরি হয়েছে? হয়নি। দেখুন, একটা কথা মাথায় রাখবেন, সব সময় মাথায় রাখবেন, আজকে কিছু ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস আপনার আছে, এবং এই যে লোন বা একটা ঋণ বা কর্জ, এটা আরও কিন্তু ডে বাই ডে ডেভেলপ করছে। আপনাকে কি করতে হবে? সঠিক একটা পরিকল্পনার জায়গায় আনতে হবে, সঠিক একটা পরিকল্পনায় আসতে হবে, যাতে এই ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস থেকে আপনি বেরোতে পারেন, বেরিয়ে বেটার একটা জায়গা তৈরি করতে পারেন। কিছু লাইবিলিটিস মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন। আপনি একটা লাইবিলিটিস আছে, সেটাকে মেটানোর জন্য আরেক জায়গায় গিয়ে ঋণ নিচ্ছেন। এটা খুব ভুল ডিসিশন হচ্ছে কুম্ভের। কুম্ভ রাশির বহু জাতক জাতিকাদের টাকা পয়সা আটকে আছে, এবং কুম্ভ রাশি সেটা জানেন, এবং সেটা জানেন বলে তার রাত্রে ঠিকঠাক ঘুমও হয় না। এই টাকাগুলো উদ্ধারের জন্য প্রপার চ্যানেলে এবার কিন্তু ব্যবস্থা নিতে হবে। এতদিন ধরে প্রপার চ্যানেলে ব্যবস্থা নেওয়া হয়নি, কিন্তু এবার কিন্তু প্রপার পরিকল্পনাটা নিতে হবে। আর পরিকল্পনা নিতে দেরি হওয়া মানে আপনি ভুল লাইনে আছেন, ভুল রাস্তায় আছেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। কুম্ভের আরেকটা বড় ভুল হচ্ছে তার কিছু রিলেশনশিপ, এবং নট অনলি কিছু রিলেশনশিপ কিছু কুম্ভ রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপ। তারা জানেন যে রিলেশনশিপে তারা রীতিমতো রেগুলার বেসিসে পুষ্টি প্রোভাইড করেন। রিলেশনশিপে তারা পুষ্টি প্রোভাইড করে চলেছে, কনস্ট্যান্টলি পুষ্টি প্রোভাইড করে চলেছে, কিন্তু পুষ্টি প্রোভাইড করার পরেও তার রিলেশনশিপের জায়গাটা কিন্তু আলটিমেটলি স্টেবল হয়নি। এখনো পর্যন্ত রিলেশনশিপের ক্ষেত্রে প্রচুর পরিমাণে স্ট্রেসের জায়গা, প্রচুর পরিমাণে নেগেটিভিটির জায়গা, সেটা কিন্তু আছে। দেখুন, আমি একটা কথা আপনাকে জানাতে চাই, আজকে একটা কথা আমি আপনাকে বলবো। কি কথা?
যারা এখনো পর্যন্ত রিলেশনশিপে জাস্ট শোষিত হচ্ছেন, একদম সিম্পলভাবে বুঝুন, এটাকে কমপ্লেক্সভাবে নেবেন না। যারা রিলেশনশিপে দেখছেন একতরফা ভালোবাসা, আপনি রেগুলারলি কোথাও যেন গিয়ে তার কাছে অপদস্থ হন, আপনি রেগুলারলি কোথাও যেন গিয়ে বারবার রিয়েলাইজ করেন যে আপনার রিলেশনশিপটা যেন আপনিই কন্টিনিউ করে যাচ্ছেন, আপনিই স্যাক্রিফাইস করে যাচ্ছেন, এবং অপর দিক থেকে যেন সেটার কোনো ভ্যালু নেই। দেখুন, আমি সিম্পলভাবে আপনাকে বলতে চাই, রিলেশনশিপের স্টেটাস অনেকটা পজিটিভ দিকে যেতে পারে, তবে আপনাকে ছাড়তে হবে। সব কিছু ধরলে হয় না। বালি কখনো ধরা যায় শক্ত করে? বালি শক্ত করে ধরলে আঙুলের মধ্যে যে ফাঁকগুলো থাকে সেখান থেকে বালি পড়েছে। যত শক্ত করে ধরবেন তত সহজে বালি পড়ে যায়। তো প্রত্যেকটা জিনিসের না একটা শুরু এবং একটা শেষ থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে কুম্ভের রিলেশনশিপ হয়তো সেই শেষের সময়টা চলে এসেছে, কিন্তু আপনি এত কিছু রিয়েলাইজ করেও সেই জায়গাটাকে হয়তো তৈরি করছেন না। আমি আপনাকে একটা কথা বলি, যারা রিলেশনশিপটাকে সেই জায়গায় নিয়ে যেতে চাইছেন কিন্তু পারছেন না, হয় রিলেশনশিপটাকে প্রপারলি কন্টিনিউ করুন, অথবা সময় এসেছে রিলেশনশিপ থেকে বেরিয়ে আসার। আমি খুব পরিষ্কারভাবে বললাম, হয়তো অনেকের আমার কথা পছন্দ নাও হতে পারে, কিন্তু পরিষ্কারভাবে বলাই আমার মনে হয় সব থেকে বেশি শ্রেয়। 2026-এ আরেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট, আরেকটা জায়গা খুব বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সেটা হলো, যে ভুলটা আপনি করেও ফেলছেন বিষয়টা নিয়ে, সেটা হলো অযথা দেরি। বিবাহ করেছেন, 2-1 বছর হয়েওছে, কিন্তু পরিবার পরিকল্পনা করছেন না। কেন পরিকল্পনা করছেন না? হ্যাঁ, আপনার কাছে বিভিন্ন রকম এক্সকিউজ, এটা ওটা সেটা, বিভিন্ন এক্সকিউজ নিয়ে আপনি ভাবছেন। সঠিক পরিকল্পনা করতে হবে, সঠিক পরিকল্পনার মধ্যে আসতে হবে। সঠিক পরিকল্পনা করলে আমরা আরও ভালো ফলাফল পাব। তাই পরিকল্পনাকে অ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা করুন। সঠিক পরিকল্পনা করলে আপনার গ্রোথ বাড়বে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। সঠিক পরিকল্পনা করলে আপনার অগ্রগতি বাড়বে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। বাট পরিকল্পনাকে কিন্তু সঠিকই হতে হবে। এবং আমি বলে দিই, আপনাদের অনেকের ক্ষেত্রেই বলে দিই, কিছু টাকা লগ্নি করেছেন এবং সেই লগ্নি করা টাকাটাকে, হয় না যে টাকা নষ্ট হচ্ছে এবার ওখান থেকেই তুলবো, এরকম জেদ করে বসে আছেন। কুম্ভের এরকম জেদ এই সময়ে কিন্তু শোভা দেয় না। কুম্ভের এরকম জেদটাকে ছাড়তে হবে, যে সেখানে লস হয়েছে মানে সেখান থেকেই টাকাটা নিয়ে আসবো, এই যে মেন্টালিটি, এই যে জেদ, এই জেদটা কিন্তু আপনাকে ছাড়তে হবে। ছাড়তে না পারলে কিন্তু বিপদ। সুতরাং এই জেদটা ছাড়তে হবে আপনাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এই জেদটা ছাড়ার চেষ্টা করুন। এবং অনেকে শেয়ার মার্কেট নিয়েও ঠিক সেমভাবে ভাবছেন, যদিও এর আগে লাভ হয়েছে, আপনার যে একেবারে লাভ হয়নি তা নয়, কিন্তু আলটিমেটলি কিন্তু লাভ হয়নি। খেয়াল করে দেখুন, অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে আলটিমেটলি অনেক গোলযোগ, অনেক অশান্তি এই পার্টিকুলার ম্যাটারটা নিয়ে তৈরি হয়ে গিয়েছে। সো একটু সময় দিতে হবে। সময় দিলে আমি বিশ্বাস করি, আমি যতদূর বুঝি, আপনার পজিটিভ ভাইবস, আপনার অগ্রগতিপূর্ণ জায়গা, এগুলো কিন্তু আসবে বা আসতে পারে, এবং প্র্যাকটিক্যালি সেটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে যায়। 2026 সালে আমি খুব বেশি শিওর, খুব বেশি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি, অনেকটা প্রোগ্রেসের কথা। তবে বছরের শুরুতে ভুলগুলো যদি থেকে যায়, প্রোগ্রেস ইউজুয়ালি কিন্তু হয় না। আমি যদি জামের বৃক্ষ রোপণ করি, সেই বৃক্ষ থেকে জামই পাবো। আমি যতই তার পরিচর্যা করি, হ্যাঁ ভালো জাম হবে, ফলন বাড়বে, ফসল বাড়বে, কিন্তু জাম গাছ কখনো আম দেবে না। তাই শুরুটা খুব পারফেক্ট হওয়া উচিত। শুরুটা খুব পারফেক্ট না হলেও অন্তত রাস্তাটা সঠিক হওয়া উচিত। আমি অনেক ক্ষেত্রে দেখলাম কুম্ভ রাশি, দেখুন কুম্ভ রাশির কিছু জাতক জাতিকারা তারা বিজনেস শুরু করলেন। বিজনেস শুরু করার পর কি দেখা গেল যে নানা রকমের আপস অ্যান্ড ডাউন, নানা রকমের আপস অ্যান্ড ডাউন তার বারবার জীবনচক্রে আছে। সো এই যে আপস অ্যান্ড ডাউনের জায়গাটা, কনস্ট্যান্টলি আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন আপনি পাচ্ছেন, এই আপস অ্যান্ড ডাউন থেকে ধীরে ধীরে নিজেদেরকে বেরিয়ে আসার
চেষ্টাটুকু করতে হবে। এই চেষ্টা যদি আপনি করেন সাকসেসফুল হতে পারবেন। এই চেষ্টা যদি আপনি করতে পারেন ডেভেলপমেন্টের মাত্রাটা আপনার বাড়বে। সো চেষ্টা করতে হবে যাতে আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট ফলাফল পাওয়া যেতে পারে, ভুলগুলো আরও যাতে কম হয়। দেখুন, সব ভুল সংশোধন হয় না লাইফে, কিছু ভুল হোক, আর বিন্দু বিন্দু থেকে কি হয়? সিন্ধু। আমরা ঠিক সিন্ধুতে পৌঁছে যাব। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।